বর্তমান কিন্তু টিকটকে কম বেশি সবারই এই প্রবলেমটা, যেটা হচ্ছে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইনভ্যালিড বিকাশ নাম্বার, মানে উইথড্র দিতে গেলেই সবাই কিন্তু এই প্রবলেমটি ফেস করতেছেন আপনারা। তো কিভাবে এই প্রবলেমটি আপনারা সমাধান করবেন, কিভাবে তা সলভ করবেন, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করি এই প্রসেসটি আপনি কাজে লাগিয়ে আপনার টিকটকের ব্যালেন্সটি আপনি আপনার বিকাশে উইথড্র করতে পারবেন একদম সহজেই। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো বা বুঝতে সমস্যা হবে বা উইথড্র করতে পারবেন না ভিডিও যদি টেনে টেনে দেখেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যার চ্যানেলে নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আমি যদি উইথড্র করতে আসি এখানে, আমার কিন্তু এই প্রবলেমটি ছিল, এখন কিন্তু সেই প্রবলেমটি আমার নেই। আগে যে প্রবলেমটি আমার ছিল যে উইথড্র করতে গেলে বিকাশ এবং কি ডাচ বাংলা ব্যাঙ্কের নাম্বারটি সেটা কিন্তু এখানে ইনভ্যালিড দেখাইতো এই জায়গাটাতে, ঠিক এই জায়গাতে ইনভ্যালিড নামে একটা অপশন থাকতো। তো আমার কিন্তু এখন কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে, আমার সেটি নেই। আর আমার উইথড্র করতে কোনো রকম সমস্যা হয় না, সহজে উইথড্র নিতে পারি। তো বর্তমান কিন্তু আমার আমার ইউটিউবে অনেক হারে কমেন্ট আসতেছে এবং ফেসবুক পেজে অনেকেই মেসেজ করতেছে তারা নাকি উইথড্র করতে পারতেছে না। মানে কম বেশি 90-80%এরই মেবি এই সমস্যাটা উইথড্র নিয়ে, মানে টাকা উইথড্র হয় না। অনেকেরই কুড নট বি প্রসেস এটা আসে, আর অনেকেরই ইনভ্যালিড বিকাশ নাম্বার। তো আপনাদের যাদের ইনভ্যালিড বিকাশ নাম্বার আসে তারা আপনারা এখানে যাওয়ার পরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই কোণায়। তো সেটিংসে যাওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি যেখানে সিলেক্ট করে ডিলিট অ্যান্ড লিঙ্ক এ নিউ অ্যাকাউন্ট, এটা ডিলিট করে দিয়ে আপনি নতুন বিকাশ নাম্বার এড করে নেবেন। তো আমি প্রসেসটি সম্পূর্ণ শুরু থেকেই দেখাবো। তো এর জন্য আমাদের চলে যেতে হবে আমার নোটপ্যাডে। আমার এখানে একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটি আমাদেরকে ইউজ করতে হবে। তো বেশ দেখতে পাচ্ছেন আমার এখানে যে আর্টিকেলটি আছে। তো এর আগে বেশ বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডাটা ক্লিয়ার করে নেবেন যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে। দেন তারপরে আমার যে আর্টিকেলটি আছে এই আর্টিকেলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কি আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমাদের কিন্তু রিপোর্ট করতে হবে, যার জন্য আমাদের এই আর্টিকেলটি, আমার এই লেখাটি আপনাদের প্রয়োজন। তো এই লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। তো আমি কিন্তু চলে আসলাম প্রথমে আমার টিকটক অ্যাকাউন্টে। তো আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ইনস্টল করে নেবেন, আপনার লগ ইন করে নেবেন। তারপরে আমরা থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করব। দেন তারপরে বেশ আমরা নিচের দিকে স্ক্রলিং করব। তারপরে বেশ এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। তো আরেকটা কথা বলে রাখি, বেশ এখানে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের যাদের উইথড্রোতে প্রবলেম, মানে ইনভ্যালিড যে লেখাটি আসে, যে ইনভ্যালিড বিকাশ নাম্বার এবং কি ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আপনারা সেটি একটা স্ক্রিনশট নেবেন। আমার কিন্তু সেই প্রবলেমটি এখন এখানে নেই। ধরুন আমি যদি উইথড্রোতে ক্লিক করি, তো আমার কিন্তু এখানে সেই প্রবলেমটি এখন কিন্তু নেই। জাস্ট একটু ওয়েট করি, আমরা নেটের একটু প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনভ্যালিড বিকাশ নাম্বার এই প্রবলেমটি নেই। তো আপনার যাদের প্রবলেম আছে এই জায়গাটা কিন্তু ইনভ্যালিড থাকে, তো তখন আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এক্সাম্পল আমি যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, তো আমার কিন্তু এখন প্রবলেম নেই, আমার স্ক্রিনশটের প্রয়োজন নেই। তো আপনার যাদের প্রবলেম আপনারা এরকম একটি জায়গার স্ক্রিনশট নেবেন। দেন স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনারা চলে যাবেন একদম সেটিংসে, মানে থ্রি ডট মেনু, এখানে যার পরে রিপোর্টের প্রবলেমে যাব আমরা। এই যে রিপোর্টের প্রবলেম, আর আমার যে আর্টিকেলটি সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। তো সেটি আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। তো এখানে আসার পরে ভিউস আমরা নিচের দিকে স্ক্রলিং করব। তারপরে ভিউস এখানে আসার পরে আমাদেরকে এখানে বের করতে হবে যেটা আমাদের প্রবলেম, সেটা হচ্ছে এই যে পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ড, লাইভ পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ড। আমরা লাইভ পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করব, রিওয়ার্ডস। তারপরে এখানে আসার পরে ভিউস দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করতে হবে। সবার নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ড, এখানে ক্লিক করব। দেন এখানে আসার পরে ভিউস প্রথমে যেটি দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি কুড ক্যাশ আউট, তো এটা আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করব। তো ভিউস আমরা এখানে তারপরে ইয়েস করব।
তারপর আমাদের ফিডব্যাকটা চলে যাবে, তারপর আমরা ফিডব্যাকে ক্লিক করব। তো আমাদের ফিডব্যাকটি হয়তো আসতে একটু সময় লাগবে। থ্যাংক ইউ ফর ফিডব্যাক, আমরা ক্লিক ব্যাক হয়ে আসি। তো তারপরে হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ফিডব্যাক অ্যান্ড হেল্প, এখানে আমরা ক্লিক করব। জাস্ট একটু ওয়েট করি আমরা পেজটি আসা পর্যন্ত। নেটওয়ার্ক অনেক স্লো মেবি। তো ভিউয়ার্স ইউর ফিডব্যাক, আমাদের ফিডব্যাক এখনও পাইনি আমরা। আবার ফিডব্যাক অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এরকম ইন্টারফেস আসার পরে আমার যে এটা আর্টিকেলটি আছে লেখাটি, আমি এটা এখানে পেস্ট করে দিব। মানে আমাদের যে সমস্যাটি আমি এটি লিখে রেখেছি আগে। তারপরে আপনার যে স্ক্রিনশটটি নিয়েছেন, আপনাদের যে নাম্বারটি যেটি প্রবলেম, মানে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটি যেটিতে ইনভ্যালিড বিকাশ ও ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্যাগুলো দেখাচ্ছে, সেই স্ক্রিনশটগুলোর কয়েকটা ছবি নিয়ে আপনারা রিপোর্টে ক্লিক করবেন। দেন রিপোর্টে ক্লিক করার পর আপনার 24 ঘন্টা পরে আপনারা নতুন করে টাকাটি বিকাশে উইথড্র করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই পেমেন্টটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে, সে সাথে থাকুন। আর আপনার পেমেন্টটি পেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।